আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমএ ইসলামিক ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, সালাম এবং অভিনন্দন। বন্ধুরা, আমাদের ঐতিহাসিক জেলা মুর্শিদাবাদ নামটা তো সকলেই শুনেছেন। সেই ঐতিহাসিক জেলা মুর্শিদাবাদের একটা ঐতিহাসিক বিখ্যাত শহর লালবাগ, সেই লালবাগে আমরা যেতে চলেছি। দেখতে পেলেন দোকান থেকে একটা পতাকা বের করে নেওয়া হলো এবং আমাদের হাতে অনেকের কালো ফিতে বাঁধা আছে। কারণটা আপনারা যাওয়ার উদ্দেশ্যটা আশা করি বুঝতে পারছেন। আমরা যেতে চলেছি ওয়াকফ বিলের একটা মহা মিছিল আন্দোলন। সেই আন্দোলনে আমার বন্ধু আলমগীর সে মিচকে হাসি দিয়ে কালো কাপড়টা বেঁধে দিল, আমরা অনেকেই বেঁধেছি, দেখা হচ্ছে একটু পরে। তো বন্ধুরা, আমাদের প্রসাদপুর বকুলতলার মোড়ে জুম্মার নামাজের পরে অনেকেই হাজির হয়ে গেছে, আমরাও হাজির হয়ে গেছি। আমরা যেতে চলেছি সেই মহা মিছিল লালবাগে। লালবাগে যাওয়ার পথে আপনাদেরকে দেখাবো আমাদের সঙ্গে কি হয়েছে এবং মিছিলটা কেমন হয়েছে। সঙ্গে থাকুন, দেখতে পাবেন। তো যেতে যেতে দেখতে পেলাম আমাদের আশেপাশের গ্রাম থেকে কেউ বা হাতি গাড়ি ভাড়া করেছে, কেউ বা ট্র্যাক্টর ভাড়া করেছে, অনেকের হাতে ব্যানার, অনেকের হাতে ভারতের পতাকা এবং অনেকে মাইকিং করে বলতে বলতে যাচ্ছে যে ওয়াকফ বাঁচাও, দেশ বাঁচাও। সেই মোতাবেক আমরাও তাদের সঙ্গে লাইন দিয়ে যেতে চললাম। আমরা যাওয়ার পথে দেখতে পাচ্ছি রাস্তাটা একটু জাম বেঁধে গিয়েছে। এটা কিন্তু মেন মিছিল না, এটা আমরা গ্রামের আশপাশ থেকে আমরা মিলিয়ে যাচ্ছি। মেন মিছিল হবে তো লালবাগে। আমরা যখন আসছিলাম তো আমরা একটা সাইডে দাঁড়িয়ে গেলাম, যেহেতু আমরা আপনাদেরকে ব্লগের মাধ্যমে কিছু দেখাবো যে হ্যাঁ কত মানুষ যাচ্ছে আমাদের এলাকা থেকে। তো আপনারা দেখতে থাকুন এবং আমাদের মিছিলের স্লোগানটা শুনতে থাকুন। নারায়ে তাকবীর, আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রাসূল সেনা। নারায়ে তাকবীর। তো বন্ধুরা, আপনারা মিছিল দেখতেও পেলেন এবং মিছিলের স্লোগান শুনতেও পেলেন। আমরা সরাসরি চলে এলাম মুর্শিদাবাদ জংশন স্টেশনে, যেহেতু আমাদের গাড়িটা রাখতে হবে। আমরা প্রথমে ভেবে পাচ্ছিলাম না গাড়িটা কোথায় রাখবো, তারপর হঠাৎ করে মাথায় চলে এলো যেহেতু স্টেশনের পাশেই লালবাগ শহরে আমাদের মিছিল, সেহেতু স্টেশনে গাড়িটা রেখে আমরা মিছিলের সঙ্গে আবার যুক্ত হয়ে পড়লাম। সেই মিছিল আমাদের যেটা আসছিল তার মধ্যে অনেক লোক আবার যোগ দিল আমাদের সঙ্গে একত্রিত হয়ে। তো বন্ধুরা, আমরা যেতে চলেছি মুর্শিদাবাদ জংশন স্টেশনের পাশের রাস্তা হয়ে জেলখানার মোড়, সেই মোড় হয়ে লালবাগ চৌরাস্তার মোড়ে আমরা যাব মিছিল করতে করতে। তো আমরা একটু দাঁড়িয়ে গেলাম, যেহেতু আমরা ক্লান্ত হয়ে পড়েছি একটু হেঁটে হেঁটে। তো আমাদের বন্ধুদের সব মুখগুলো দেখেন, সূর্যের আলোর কারণে মুখগুলো লাল হয়ে গিয়েছে আর প্রচুর ঘেমে গিয়েছি, যেহেতু রোদ্রে হাঁটাহাঁটি করা প্লাস স্লোগান দেওয়া, মিছিল করা, আর এত কষ্ট করার একটা উদ্দেশ্য নিজেদের পূর্বপুরুষদের ছেড়ে যাওয়া সম্পত্তি, ওয়াকফ সম্পত্তিকে বাঁচানো। তো বন্ধুরা, আপনারা যে লাল রঙের বড় প্রাচীরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের লালবাগের জেলখানা। তো জেলখানার পাশ দিয়ে আমাদের মিছিল বেরিয়ে চলেছে, দেখতে পাচ্ছেন পতাকা, কালো কাপড় এবং তার সঙ্গে সঙ্গে অনেকের অনেক রকমের ব্যানার। সেই ব্যানারে অনেক রকম ভালো কথা লেখা আছে। কিছু ব্যানারে লেখা আছে মোদি হটাও দেশ বাঁচাও, কিছু ব্যানারে লেখা আছে ওয়াকফ বাঁচাও দেশ বাঁচাও, কিছু ব্যানারে এইরকম লেখা আছে রিজেক্ট ওয়াকফ বিল, কিছু ব্যানারে এইরকম লেখা আছে হিন্দু মুসলিম ভাই ভাই। এইভাবে আমাদের মিছিলটা চলছে। আমাদেরকে মনে রাখতে হবে বন্ধুরা, আমাদের যে আন্দোলন, আমাদের যে মিছিল, আমাদের যে সভা, সেই সমস্ত কিছু কিন্তু হিন্দুদের বিরুদ্ধে নয়, কোনো বেধর্মী ভাইদের বিরুদ্ধে নয়। কারণ অনেক বেধর্মী ভাইরা আমাদের সাথে সাথ দিয়ে আমাদের মিছিলে যোগদান করেছে, অনেক বেধর্মী ভাইরা বাইরের দিকে আমাদের হয়ে লড়ছে, অনেক হিন্দু ভাইরা আমাদের সাথে আছে, আমাদের পাশে আছে। আমাদের এই লড়াইটা কোনো ধর্মের বিরুদ্ধে নয়, কোনো জাতির বিরুদ্ধে নয়। আমাদের লড়াইটা হচ্ছে মোদির বিরুদ্ধে, অমিত শাহের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে। যে বিজেপি, যে প্রধানমন্ত্রী, যে মোদি সরকার আমাদের এই ওয়াকফ সম্পত্তিকে হাতিয়ে নেওয়ার জন্য কালা কানুন পাশ করেছে, এই আইন আমরা মানছি না, মানব না। এই জন্য আমাদের মিছিল। আমাদের নিজেদের মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান আমরা কিছু ছাড়ছি না, ছাড়বো না। এই জন্য আমাদের মিছিল। কেউ ভুল ভাববেন না,
কোনো ধর্মের প্রতি আমাদের যেন বিদ্বেষ না থাকে। আমরা হচ্ছে সম্প্রীতির মানুষ। আমাদের ধর্ম তথা বিভিন্ন যে ধর্ম আছে, কোনো ধর্মই শিক্ষা দেয় না যে তোমরা ধর্মে ধর্মে লড়াই করো, জাতি জাতি তোমরা যুদ্ধ করো। আর এটা আমাদের ধর্ম, ইসলাম ধর্ম, সেটা কোনোদিনই স্বীকৃতি দেয় না। আমাদের ইসলাম ধর্ম বলা হয়েছে তোমরা অন্যের দেবদেবতাকে গালি দিও না, কারণ তারা অজান্তেই তোমাদের আল্লাহকে গালি দিয়ে ফেলবে। আমাদের ধর্মে এমন শিক্ষা দেওয়া হয়েছে কোনো ভাই যদি বিপদে পড়ে তাকে আগে তুমি সাহায্য করো, দেখো না সে হিন্দু না মুসলিম, সে জৈন না খ্রিস্টান। আহা, এমন ধর্ম আপনারা কোথায় পাবেন? এ হচ্ছে আমাদের ইসলাম ধর্ম। আমাদের মিছিলটা হচ্ছে ওয়াকফের বিরুদ্ধে, ওয়াকফ আইনের বিরুদ্ধে। যে আইন পাশ হয়েছে সেই আইন আমরা মানছি না। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বয়স্ক থেকে ইয়াং যুবক থেকে আমাদের মতো সমবয়সী থেকে বহুত ধরনের মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেছে। আর আমরা সেই মিছিল নিয়ে লালবাগের মতো বুকে আমরা রাস্তায় রাস্তায় চলছে এই মিছিল নিয়ে। আমাদের এই মিছিলে অনেক লোকের জমায়েত হয়ে গিয়েছে অলরেডি এবং আরো হবে। তো চলুন আরেকবার আমাদের মিছিলের স্লোগানটা আপনারা শুনুন। তো বন্ধুরা, আপনারা আমাদের মিছিলের স্লোগান শুনতেও পেলেন এবং মিছিলকে দেখতেও পেলেন। যেহেতু অনেক জায়গাকার টোটো আছে, সেই হিসেবে অনেক রকমের স্লোগান আমাদের কানে ভেসে আসছে। তার মধ্যে আমরা দেখতে পেলাম মাঠে আমাদের কি যেন একটা পুড়ছে। সেটা হচ্ছে অন্য কিছু নয় বন্ধুরা, এই পুড়ছে এই জিনিসটা হচ্ছে আমাদের মোদি এবং অমিত শাহের পোস্টার। কেউ কেউ মূর্তি বানিয়েছে, মূর্তি বলতে খড় দিয়ে তাদের পোস্টারকে বানিয়েছে এবং সেগুলোকে পোড়াচ্ছে। আর এই যে ময়দানটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের লালবাগ শহরের ঐতিহাসিক আস্তাবল ময়দান। আপনারা দেখেন ওই যে খড় দিয়ে বানিয়েছে এবং সেখানে একটা অমিত শাহের পোস্টার লাগিয়েছে, মোদিজির পোস্টার লাগিয়েছে এবং তারা সেটাকে পুড়াচ্ছে। কেউ থুতু ফেলছে, কেউ লাথি মারছে, কেউ বা পিটছে। মানে তাদের এত রাগ তাদের বিরুদ্ধে। আর রাগ হবেই বা না কেন বলুন? বারবার ধর্মকে টার্গেট করে রাজনীতি কেন করবে? আর মুসলমানদের ওপর আঘাত বারবার কেন আসবে? আমাদেরও তো প্রচুর রাগ, আমরা তো কোনো ক্ষতি করিনি, তাহলে আমাদের মুসলিমদের ওপর এত আঘাত বারবার আসবে কেন? বিশেষ করে এই মুহূর্তে মানুষ বেশি রেগে গিয়েছে, যেহেতু মসজিদ মাদ্রাসায় তো সকলের, সে অকপ সম্পত্তি কেড়ে নেবে, সেই হিসাবে প্রত্যেকটা মানুষই ক্ষিপ্ত। তাদের ক্ষিপ্ততার, তাদের রেগে যাওয়ার একটু বাস্তব চিত্র আপনারা দেখতেই পাচ্ছেন। তো সেই সঙ্গে সঙ্গে আমাদের এই ব্লগটা আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো ব্লগে ইনশাআল্লাহ।